হ্যালো ভিউয়ার্স, খাস্তা খাজা পিঠার রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই এই মজাদার পিঠা কিভাবে তৈরি করতে হয় তার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন কিভাবে করছি। এই যে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা মিন্স অল পারপাস আটা, যেটা আমরা এখানে ব্যবহার করি। আর হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি, কালো জিরা দিয়েছি হাফ চামচের মতো, আর 3 টেবিল চামচ, অবশ্যই 3 টেবিল চামচ তেল, ভেজিটেবল অয়েল এখানে ব্যবহার করতে হবে। তো ভালোভাবে আগে ময়ান দিয়ে নিচ্ছি আটাটা। যতক্ষণ পর্যন্ত এই যে মুষ্টি করার পরে এভাবে ভেঙে দিবেন, ততক্ষণ পর্যন্ত আটাটা ময়ান করতে হবে। তারপরে নর্মাল পানি, ঠান্ডা ইউজ করতে পারেন, বাট নর্মালটা বেশি ভালো হয়, গরম একদমও ইউজ করবেন না। তো একটা ডো করে নেব। ডো করার পরে আমি হালকা পিঞ্চ ফুড কালার, অরেঞ্জ কালারটা ব্যবহার করছি। এতে করে একটা সুন্দর কালার হবে যখন পিঠাটা আমরা তৈরি করব। আর ফুড কালার আগে ব্যবহার করে নিই এই জন্য যে আমি একটু মার্বেল টেক্সচার চাচ্ছি। তো এখন 10 মিনিট আটাটা রেস্টে রেখে দিব। তো উপরে আমি ভিজা টিস্যু দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 20 মিনিট। তো এরপরে একটা মিশ্রণ তৈরি করব। কর্ন স্টার্চ নিয়েছি 2 টেবিল চামচ, আর সাথে ভেজিটেবল অয়েল মিক্স করব। এটা আমাদের লাগবে পিঠাটা তৈরি করতে। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিছু তৈরি করব, আমার ছোটো মেয়ে আসবে না, সে হেল্প করছে এই পর্যায়ে। আর পাশাপাশি এদিকে একটা শিরা তৈরি করে নিব। তো 2 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পানি নিয়েছি। তো এতে 2-3টা এলাচ, একটা ডালচিনি দিয়ে দিয়েছি। তো শিরাটা বেশি আমাদের জাল করতে হবে না। এই পর্যায়ে আমি হাফ লেমনও ইউজ করেছি, যেন চিনিটা ক্রিস্টাল না হয়ে যায়। তো 1-2 করার কোনো দরকার নেই। যখন ভালোভাবে 2-3 মিনিট ফুটা হয়ে যাবে শিরাটা, সেই পর্যায়ে বন্ধ করে দিব চুলাটা। এরপরে লিচি কাটার পালা। তো আমি বড় বড় করে, প্রায় আমার 6টা হয়েছিল এরকম রুটির মতো ডো। তো এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আমি কালারটা কেন পরে ব্যবহার করছি। এই যে মার্বেল টেক্সচার একটা এসেছে রুটিটাতে, তো এটা আমাদের পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি ভালোভাবে বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নিতে হবে রুটিটা। এরপরে ওই যে কর্ন স্টার্চ আর অয়েলের যে একটা মিশ্রণ করেছিলাম সেটা এর উপরে লাগিয়ে নিব। এটা ইউজ করার একটাই কারণ, আমাদের পিঠাটা খাস্তা হবে আর মোচমোচা হবে আর লেয়ার হবে। আর উপরে আমি একটু কর্ন স্টার্চ ছড়িয়ে দিচ্ছি। এরপরে এই যে দেখুন, আমি হালকাভাবে আস্তে আস্তে পিঠাটা রোল করে নিচ্ছি। তো আপনারা মোটাও করতে পারেন, তো আমি একটু পাতলা পাতলা ছোট ছোট করব যেন দেখতে সুন্দর হয়। তো এই যে এক পাশটা এইভাবে বন্ধ করে নিব, আর আরেক পাশ দিয়ে সুন্দর হালকাভাবে আলতো হাতে চেপে নিব। তো এটা হাত দিয়েও করা যায়, বাট আমি একটু হালকা করে বেলেও নিব। তো পুরা লিচিগুলো এইভাবেই আমি করে নিয়েছি। এরপরে একটু হালকা এটা বেলে নিব, এতে করে লেয়ারগুলো সুন্দরভাবে বসে যাবে। এরপর একটা কড়াইতে ভেজিটেবল অয়েল নিয়েছি। যখন হালকা গরম হয়ে আসবে তেলটা, সেই পর্যায়ে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিব। ট্রাস্ট মি ভিউয়ার্স, আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেন, আপনাদের পিঠাও এরকমই মজাদার আর দেখতেও সুন্দর হবে। এই যে হালকাভাবে ভেজে নিয়েছি আমি সব পিঠাগুলো, আর প্রত্যেকটাতেই সুন্দর একটা লেয়ার চলে এসেছে। জালটা বেশি বাড়াবেন না, হালকা জালেই করা, মিডিয়াম জালেই করা ভালো, এতে করে পিঠাগুলো অনেক খাস্তা হবে। এরপরে এই যে তৈরি করে রাখা শিরাতে আমি পিঠাগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট উল্টিয়ে তুলে নিব, ভিজে রাখার কোনো দরকার নেই। তো সব পিঠাগুলো ভেজে নিয়েছি আর রসে ডুবিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই মজা হয়। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে আমার পিঠাগুলো। তো এই তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম মজাদার খাস্তা খাজা পিঠা। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।